বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। এই পর্যায়ে আমরা আছি সাদেকপুর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজটিতে। এটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের একটি অন্যতম প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে 1993 খ্রিস্টাব্দে এবং এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আব্দুর রশিদ সাহেব এবং প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ 14 বছর যাবৎ সফলতার সাথে দায়িত্ব পালন করছেন আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব ABM শফিকুর রহমান। আমরা এই বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানব আমাদের শ্রদ্ধেয় স্যারের কাছ থেকে। জি স্যার, আপনার প্রতিষ্ঠানটি তো প্রতিষ্ঠিত হয়েছে 1993 খ্রিস্টাব্দে। জি। এবং প্রতিষ্ঠাতা হিসেবে আছে জনাব আলহাজ আব্দুর রশিদ সাহেব। জি। এবং সাদেকপুর ইউনিয়নের একটি অন্যতম প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনারা ইতিমধ্যেই এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে কলেজে উন্নীত করেছেন। জি। অর্থাৎ প্রতিষ্ঠানটি এখন স্কুল কলেজ। এই ব্যাপারে শিক্ষা ব্যাপারে একটু সার্বিক শিক্ষা কার্যক্রমটা একটু বলেন আমাদেরকে। পাশাপাশি আমরা এই বিদ্যালয়টি ঘুরে ঘুরে একটু দেখবো বিদ্যালয়টির যে দৃশ্য, যে কীরকম শৃঙ্খলার সাথে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। জি স্যার। জি, আপনাকে সন্তোষ মহোদয়, আপনাকে অশেষ ধন্যবাদ। এই প্রতিষ্ঠানটি 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, যারা শিক্ষানুরাগী, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। আমি বিগত 2009 সালে অক্টোবর মাসে প্রধান শিক্ষক হিসাবে এখানে নিয়োগ পেয়েছি। নিয়োগ পাওয়ার পর থেকে পর্যন্ত আমার যতটুকু করণীয় প্রধান শিক্ষক হিসাবে আমি দায়িত্ব পালন করে আসছি এবং প্রতিষ্ঠানটিকে একটি অন্যতম প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার মানুষই আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিগত 2019 সালে এই প্রতিষ্ঠানটি হাই স্কুল থেকে কলেজে রূপান্তরিত করা হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানটির নাম সাদেকপুর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ। কলেজকে উন্নীত করার একমাত্র উপলক্ষ যে অত্র অজপাড়াগায় যে বিশেষ করে মেয়েরা SSC পাশ করার পরে শহরগামী হয়ে তাদের ব্যয় বহন করে লেখাপড়া চালিয়ে যাওয়া অত্যন্ত দুষ্কর হয়ে পড়ে। সেই প্রেক্ষিতে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ ভূঁইয়া এলাকায় গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তির নিয়ে আলোচনা করে মিটিং সমাবেশ করে সবার সম্মতিক্রমে এই কলেজটি যাতে মেয়েদের লেখাপড়ার মান ভালো হয় এবং মেয়েরা উচ্চ পর্যায়ে লেখাপড়া করে তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, ওই মানুষই কলেজ স্কুলটিকে কলেজে রূপান্তরিত করা হয়েছে। এবং বিগত 2021 সালে এই প্রথম আমাদের প্রথম ব্যাচ ইন্টারমিডিয়েট পরীক্ষা অবতীর্ণ হয়েছিল। 9 জন পরীক্ষা অংশগ্রহণ করেছিল। 9 জনের মধ্যে 9 জন ইনশাল্লাহ শতভাগ পাস করেছে। আর এই বছর আমরা ফর্ম ফিল আপ করেছি 9 জন। তারা ইনশাল্লাহ আগামী নভেম্বর মাসে 4 থেকে হয়তো পরীক্ষা হতে পারে, সেই পরীক্ষা অংশগ্রহণ করবে। পাশাপাশি আমাদের যে সভাপতি মহোদয় আছেন, উনি যথেষ্ট আন্তরিকতার সাথে, যদি উনি রেগুলার স্কুলে আসেন বা কলেজে আসেন না, কলেজের মাধ্যমে প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন স্কুল কেমন চলছে বা কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের লেখাপড়ার মান কেমন চলছে বা কীভাবে ক্লাস হচ্ছে কিনা সার্বিক দিক উনি খোঁজ খবর নিচ্ছেন। জনাব আব্দুর রশিদ ভূঁইয়া সাহেব। জি, জনাব আব্দুর রশিদ ভূঁইয়া সাহেব। জি, আমাদের অত্র বিদ্যালয় পর্যায়ে বা স্কুল পর্যায়ে বলতেছি
যারা এখানে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন অত্যন্ত দক্ষ এবং ওনারা সর্বাত্মকভাবে ওনারা যতটুকু দেওয়ার অত্যন্ত আন্তরিকতার সাথে ওনারা ওনাদের শ্রম দিয়ে যাচ্ছেন ছেলে মেয়েদের পিছনে, যাতে রেজাল্ট উত্তরোত্তর ভালো হয়। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21-এর ভিশন নিয়ে। আমরা আছি ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন, যে সাদিকপুর। এই সাদিকপুর ইউনিয়নের যে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে এবং সমাজ ও দেশ গঠনে যেই প্রতিষ্ঠানগুলো ভূমিষ্ঠ ভূমিকা রাখছেন, সেই সাদিকপুর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ, এই প্রতিষ্ঠানটির আঙ্গিনায় এখন দাঁড়িয়ে আছি। পাশাপাশি এই প্রতিষ্ঠানের পাশেই আছে সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে এটি হলো সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাদেকপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজটি পাশাপাশি সংযুক্ত। পশ্চিম দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এর পূর্ব দিকে হলো সাদেকপুর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ। উক্ত কলেজটি সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। উক্ত প্রতিষ্ঠানটির সম্মানিত প্রধান শিক্ষক ABM শফিকুর রহমান স্যারের কাছ থেকে। ইনশাআল্লাহ সুন্দরভাবে প্রতিষ্ঠানে চলছে। এই যে এখানে প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন আমাদের সাদিকপুর ইউনিয়ন হাই স্কুল, এই হাই স্কুলটি এমপিভুক্ত করেছেন আমাদের শ্রদ্ধাভাজন MP মহোদয় জনাব ওবায়দুল মোক্তার চৌধুরী MP মহোদয়। ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এই স্কুল এমপিভুক্ত হয়েছিল। পরবর্তীতে গত 2 বছর আগে এখানে একটা একতলা 4 কক্ষ বিশিষ্ট একটা একতলা ভবন নির্মিত হয়েছে। এটাও আমাদের MP স্যারের একান্ত বদৌলতে সৌজন্যে প্রতিষ্ঠিত হয়েছে, যার নামকরণ হয়েছে বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল মোক্তার চৌধুরী একাডেমিক ভবন। এখানে অত্যন্ত গর্বের বিষয় যে এখানে বঙ্গবন্ধু স্কোয়ার আছে একটা রুমে। এখানে আমাদের এই নতুন যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটির একটি রুমে আমাদের বঙ্গবন্ধু স্কোয়ার আছে। পাশাপাশি ওনার বদৌলতে আমরা পেয়েছি একটা শেখ রাসেল ডিজিটাল ল্যাব, যে ল্যাবটি আমাদের এই 3তলা ভবনের 3তলা অবস্থিত। প্রিয় দর্শক, এই সাদেকপুর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজটি রয়েছে একটি সুন্দর মাঠ। আমরা যদি এই মাঠটি একটু দেখি, এই যে এই সুন্দর একটি প্রশস্ত মাঠ এবং পাশে রয়েছে একটি সুন্দর শহীদ মিনার, বাসা শহীদদের একটি শহীদ মিনার, এই যে সুন্দর মাঠ। আচ্ছা, এখন আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটির সম্পর্কে যদি একটু জানতে চাই। আচ্ছা স্যার, আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা কত? বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রতিষ্ঠানে 478 জন। দর্শক, 478 জন শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে। এবং স্যার, শিক্ষক কতজন রয়েছে? শিক্ষক রয়েছে আমরা কলেজ পর্যায়ে 7 জন এবং স্কুল পর্যায়ে 10 জন, মোট 17 জন। মোট 17 জন শিক্ষক এবং 478 জন শিক্ষার্থী নিয়ে চলছে ঐতিহ্যবাহী সাদেকপুর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ। উক্ত কলেজটির সার্বিক অবস্থা জানাচ্ছিলাম বাঙালির 21-এর ভিশনের পক্ষ থেকে। আমি প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান। আমার নাম আবুল কালাম আজাদ। আমি সাদেকপুর ইউনিয়ন হাই স্কুলের স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক। আমি এই স্কুল প্রতিষ্ঠা লগ্নে শিক্ষক। আমরা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি 1993 সালে। সেই সুবাদে সে থেকেই আমি এই প্রতিষ্ঠানে জড়িত। আমি সহকারী শিক্ষক ছিলাম, আমি এখনও আছি। আর এরই পাশাপাশি এই বিদ্যালয়টি আমরা আমাদের এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমে এবং এলাকাবাসীর লোকজনের মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষকরা ছিল তাদের নিয়ে আমরা সম্মিলিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছি। এবং এই প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রশিদ ভূঁইয়া, ওনার অক্লান্ত পরিশ্রম আছে এই বিদ্যালয়ের। এবং পাশাপাশি আমরাও তাকে সহযোগিতা করেছি। আমি শিক্ষক হিসাবেও ওনার সাথে আমি দীর্ঘদিন এই বিদ্যালয়ে পরিশ্রম করেছি। এবং প্রিয় দর্শক, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এক সমৃদ্ধ এলাকা ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়ার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হলো এই সাদেকপুর।
সাদেকপুর বিভিন্ন জ্ঞানী গুণীজনের জন্ম হয়েছে এই স্থানটিতে, এই এলাকায়। ওনাদের নাম যদি আমরা বলি, অনেক নাম বলা যাবে। অনেক বলা যাবে। এর মধ্যে আমরা অন্ততপক্ষে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, যার ভূমিকা সবচেয়ে বেশি, উনি হলেন আলহাজ আব্দুর রশিদ সাহেব, আব্দুর রশিদ ভূঁইয়া, যার অক্লান্ত পরিশ্রমে, যার মেধায়, মননে, সৃজনে এই প্রতিষ্ঠানটি সাদেকপুর, এই যে সাদেকপুর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ, এখানে সাদেকপুর ইউনিয়ন হাই স্কুল নামে যদিও এই আব্দুর রশিদ ভূঁইয়ার যে ইয়াটা আছে, নেমপ্লেটটা আছে, বর্তমানে এটি কলেজের উন্নীত হয়েছে। এই জন্য এটি এখন বর্তমানে সাদেকপুর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ। উক্ত কলেজটি, এই যে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক এবং এখানে আছেন একজন সিনিয়র শিক্ষক এবং উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ সাহেব, ওনাদের মাধ্যমে, ওনাদের যে আব্দুর রশিদ সাহেবের, ওনাদের মতো মহৎ ব্যক্তিদের নেতৃত্বে প্রতিষ্ঠানটি দিন দিন আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। অত্র এলাকায় শিক্ষার আলো বিস্তারে বলিষ্ঠ ভূমিকা রাখবে। এই যে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার এই যে ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে, এটি আমাদের প্রত্যাশা, সবারই প্রত্যাশা।